উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসুর ভোট গ্রহণ, পাল্টাপাল্টি অভিযোগ, কার্জন হলে অনিয়ম, এক পোলিং অফিসারকে প্রত্যাহার। ডাকসুর ভোট গ্রহণ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনে সমস্যা হবে না। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেয়া ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য, নেতাদের মন্তব্য। মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। পাবনা ১ সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবি, ইসির সামনে মানববন্ধন ও বিক্ষোভ। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নিরাপত্তাও রয়েছে বাড়তি কড়াকড়ি। যদিও বিচ্ছিন্ন কিছু অভিযোগ করেছেন নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দীর্ঘদিন পর অনেকটাই উৎসবে মেতেছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ মঙ্গলবার সকালে আনন্দমুখর পরিবেশে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় শিক্ষার্থীরা। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা বেছে নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে আগামী নেতৃত্ব। ফার্স্ট ইয়ার আইসাই ডাকসু পাওয়াটা সৌভাগ্যের। আসলে মোটামুটি সবাই দেখি সকালবেলা চলে আসছে। আমি ভাবছি সকালে মনে হয় হলে ওরা জাস্ট আসবে, বাট এখন দিয়ে অনাবাসিক ওরা অ্যাকচুয়ালি চলে আসছে। আমরা সবাই তাদের ইশতেহার এবং যোগ্যতা অনুসারে ভোটটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের আমাদের অভিমত অনুযায়ী আমরা ভোট দিতে এসেছি। এখন পর্যন্ত কোনো প্রেশার, কোনো সুষ্ঠুভাবেই সবকিছু হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সেটা যদিও বলতে পারছি না। বাসা থেকেও খুব উৎসাহ সহকারে পাঠিয়েছে আমাকে, তো সব মিলিয়ে ভালোই লাগতেছে। বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ বলছেন প্রার্থীরা। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে বলে মন্তব্য তাদের। দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। আমাদের সবাইকে একসাথে কাজ করে গণতন্ত্রের একটা চমৎকার নজির স্থাপন করা দরকার এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে, একটা ম্যাচিউর পজিশন আমরা যাবো বলে আশা করছি। এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি, তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়। আপনারা দেখবেন এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সে এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক। একটি কেন্দ্রে আগেই ব্যালট দিয়ে ভোট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। SM ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল, সেটা জানা গেছে। এবং এর বাইরেও আমরা এই মুহূর্তে আপনারা আমার যখন ইন্টারভিউ নিচ্ছেন, আমাকে আমার যা সাধারণ সম্পাদকের তরফ থেকে জানানো হলো যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে। আমার বান্ধবী, আমি গেছি আর ও ঢুকেছে, তো একটা আমার টেবিলে গেছে, ওখানে তো যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে ওটা আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে সভাপতি সহসাধারণ সম্পাদক এগুলো ঘটেছে। সাদিক কায়েম আর ফরহাদের এই ঘটনাটা ঘটার পর ও যখন এটা দেখছে, ওর সঙ্গে সঙ্গে আবার এক নম্বর টেবিলে গিয়ে বসে এটা আপনি আমাকে কি দিচ্ছেন, তখন তারা সে উল্টা প্রশ্ন করছে, এটাকে আপনি তো করতে পারেন। এদিকে অমর 21 হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে 2টি ব্যালট পেপার দেয় এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। ভোট গণনা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, ভোটের পরিস্থিতি কেমন দেখছেন, আর ভোট পড়ার হার সম্পর্কে কি কোনো তথ্য আছে আপনার কাছে? মিথিলা, সব মিলিয়ে আসলে নির্বাচনের পরিস্থিতি কিন্তু অনেকটাই আশাব্যঞ্জক। অর্থাৎ সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি, ভোটার উপস্থিতি এবং কেন্দ্রগুলোতে যেই নির্বাচনী আমেজ, সেটি দেখে এক কথায় বলাই যায় যে নির্বাচন আসলে প্রত্যাশিতভাবেই উৎসবমুখর পরিবেশে হচ্ছে। তবে বিচ্ছিন্ন দু একটি ঘটনা কিন্তু রয়েছে এবং সেই একই সঙ্গে যারা প্রার্থী রয়েছেন তাদের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি TSC ভোট কেন্দ্রে। এখানে
নারীদের হল, যেটি বেগম রোকেয়া হল, সেই হলে শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। আমরা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, ইতিমধ্যেই কিন্তু প্রায় 65 থেকে 70% ভোট এখানে কাস্ট হয়েছে, অর্থাৎ ভোট পড়েছে ইতিমধ্যেই। 4টার মধ্যে যেহেতু ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, তবে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা বলছেন যে যারা লাইনে থাকবেন তারা কিন্তু সবাই ভোট দিতে পারবেন। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি যে একটি কেন্দ্রে একজন পোলিং অফিসার একজন ভোটারকে 2টি ব্যালট দেওয়ার কারণে তাকে প্রত্যাহার করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই একটি ঘটনা ঘটেছে। আরেকটি ঘটনা যেটি ঘটেছে সেটি যে ব্যালটে সিল মারা অবস্থায় ব্যালট পাওয়া গেছে 1-2টি, এবং এই যে 2-3টি ঘটনা ছাড়া আসলে বড় ধরনের কোনো অভিযোগ আমাদের চোখে পড়েনি। তবে এখানে প্রার্থীদের কেন্দ্রে ঢোকা বা আসা না আসা নিয়ে, পরিদর্শন নিয়ে বেশ কিছু উত্তেজনা আমরা দেখেছি। তবে নির্বাচনী আচরণবিধিতে সুস্পষ্টভাবেই বলা আছে যারা প্রার্থী তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তো সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে। এই ভোট গ্রহণ শেষ হলে কে হন পরবর্তী ডাকসু সংসদের ভিপি বা জিএস, সেটির জন্য আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে মিথিলা টিএসসির ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের আরো একজন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। কথা বলছি তার সাথে। মুহিত, ভোটের পরিবেশ নিয়ে প্রার্থী ও ভোটাররা কি বলছেন? মিথিলা, আপনাকে জানিয়ে রাখি যে আর মাত্র ঘন্টা 2 সময় বাকি আছে। এরই মধ্যেই আমরা যে কেন্দ্রে আছি সেখানে কিছুটা হট্টগোল, আমরা সেটি আপনাকে একটু দেখাবো যে হট্টগোল কেন হয়েছে, হঠাৎ করে কি কারণে এই হট্টগোল। বেশ খানিকটা উৎসব মুখের পরিবেশেই ভোট হচ্ছিল। আমরা জানার চেষ্টা করছি, হঠাৎ করেই প্রার্থীদের বা যারা প্রার্থীদের সমর্থক তারা হঠাৎ করেই ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছিল। নিশ্চয়ই কোনো কারণ আছে, তো আশা করি সেই পরিস্থিতি সামলে উঠতে যাচ্ছে। এর আগেও বেশ জটলা দেখা দিয়েছিল সিনেট ভবনের এই ভোট কেন্দ্রে, সেই পরিস্থিতি সামলে উঠতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। এরই মধ্যে যারা ভোটার না আর কি, তাদেরকে এই সিনেট ভবনের ভোট কেন্দ্রের বাইরে রাখতে একটা রশি বেঁধে দেওয়া হয়েছিল। রিটার্নিং কর্মকর্তা যারা অভিযোগ করছে, রিটার্নিং কর্মকর্তা এই ভোট কেন্দ্রে তিনি তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচন সকাল 8টা থেকে শুরু হয়েছে সেটি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য তিনি তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। পরিস্থিতি আর যাই হোক, কোনো ধরনের বিশৃঙ্খলা আর যাতে বড় ধরনের রূপ নিতে না পারে সেজন্য রিটার্নিং কর্মকর্তা শান্ত করার চেষ্টা করছে। তো সকালে যেটি দেখা গেছে, সকাল থেকেই দীর্ঘ লাইনে যারা ভোটার তারা ভোট দিয়েছেন, ভোট কেন্দ্রে এসেছেন। সেই ভোটারদের দীর্ঘ লাইন দুপুর 12টা পর্যন্ত আমরা দেখেছি। পরে সেটি কিছুটা কমে এসে আবারও ভোটারের যে দীর্ঘ লাইন সেটি বেড়েছে। এই মুহূর্তে আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি সকাল থেকে। মিথিলা, যেটি হচ্ছে সকাল থেকে পুলিশকে আমরা আসলে তেমন কোনো দায়িত্ব পালন করতে এখানে দেখিনি। তার কারণ পুলিশের সাহায্য ছাড়াই শিক্ষার্থীদের বা বিএনসিসি রোভার তাদের সহযোগিতায় এই নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করছিল। তো সার্বিক পরিস্থিতি যে বিষয়টি যে কিছুটা জটলা তৈরি হলো সেটি নিশ্চয়ই সামাল দিতে পারবে রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন তারা সেটি সামাল দিতে পারবেন। পরবর্তীতে আমরা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মিথিলা, এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নির্বাচনের সর্বশেষ অবস্থা। মোহিত, আপনাকে ধন্যবাদ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ডাকসুতে ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই চলছে।
পাল্টাপাল্টি কোনো অভিযোগ আসেনি, আর তার আশা ডাকসুতে ভালো নির্বাচন হবে। মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 13তম সভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনকে মেলানো ঠিক হবে না, তবে এই নির্বাচন নিঃসন্দেহে একটা মডেল হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় আছে তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে না বলে মনে করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ছাত্র সংসদ নির্বাচন, চুরি ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়েছে। দেশে এখন বেশি পরিমাণে মাদকদ্রব্য ঢুকলেও বেশি পরিমাণে ধরা পড়ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একেবারে শিক্ষিত সমাজ, সবাই একে 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড, এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। জাতীয় নির্বাচনে আজকে মেইনলি আমরা আলোচনা করছি যে আমাদের ট্রেনিংটা নিয়ে, আমাদের প্রস্তুতিটা কী ধরনের প্রস্তুতিটা আমাদের নিতে হবে ওইটা নিয়ে, এবং সবাই যেন ওই যে একটা ট্রেনিং মডিউল আমরা করছি ওই ট্রেনিং মডিউলটা যেন তারা মেনে চলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তার দল চায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, আইনের শাসন বহাল হোক, সুশাসন ফিরে আসুক, সাম্য, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে বলেও জানিয়েছেন তিনি বলেন, বিএনপি সব সময় নারীর ক্ষমতায়নের বিশ্বাসী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন দলটির নেতাকর্মীরা। নারীর অধিকার বাস্তবায়ন, ক্ষমতায়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নারীর ভূমিকার কথা উল্লেখ করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। আপনাদের গণতন্ত্র আমরা পাইনি, নারীরা যারা রাজপথে যুদ্ধ করেছে, প্রত্যেকটা প্রোগ্রামে সরব থেকেছে, অন্যায়ের বিরোধী প্রতিবাদ করেছে, সেই নারীদের নিয়ে আজকের দিনে আবার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ। গণতন্ত্র তো আমরা এখনো ফিরে পাইনি, সেই গণতন্ত্র যেন ফিরে পেতে পাই, সেই লড়াইয়ে এই নারীরা স্ফুলিঙ্গ হয়ে মাঠে থাকবে ইনশাআল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সব ক্ষেত্রে নারীর অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে বিএনপি। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। দেশে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ পাক, আইনের শাসন বলবৎ হোক, সুশাসন আসুক, সাম্য, ন্যায় বিচার এবং মানুষের অধিকার থেকে আরম্ভ করে বিশেষ করে শহীদ জিয়ার নারী জাগরণ, নারীর ক্ষমতা এবং নারীদের আত্মসম্মানের সাথে বেঁচে থাকার জন্য বহুমুখী কর্মসূচি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। পাবনা 1 সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পাবনাবাসী। বেলা 11:30টার দিকে হঠাৎ নির্বাচন ভবনের সামনে পাবনা 1 আসনের শত শত বাসিন্দারা জড়ো হয়। এ সময় তারা ইসির গেজেটকে অবৈধ বলে অভিযোগ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পাবনার সাথিয়া বেড়া ভাই ভাই। বেড়া উপজেলা পরিষদ থেকে সাথিয়া উপজেলা পরিষদের দূরত্ব মাত্র 8 কিলোমিটারের কম। অপরদিকে বেড়া উপজেলা পরিষদ থেকে সুজানগর উপজেলা পরিষদের দূরত্ব প্রায় 38 থেকে 40 কিলোমিটার। সুতরাং ভৌগোলিক বাস্তবতার সাথিয়ার সাথে বেড়ার সংযোগ সবচেয়ে যৌক্তিক। ফরিদপুর 4 আসন থেকে ভাঙার 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয়বারের মতো ফের মহাসড়ক অবরোধ শুরু হয়েছে। এতে বন্ধ রয়েছে ওই মহাসড়কে চলাচলরত দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যানবাহন চলাচল। আন্দোলনকারীরা সকাল 10টা থেকে ভাঙা গোলচত্বরের আশেপাশে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। অবরোধের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 11 জেলার যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে যাত্রী ও সাধারণ মানুষ। এদিকে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আন্দোলনে অংশ নিয়ে হাবিবুর রহমান হাবিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের হাসপাতাল এলাকায় মহাসড়ক অবরোধে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিব আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে। স্থানীয়রা এর প্রতিবাদে পরদিন থেকেই ভাঙায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ
3 আসামির বিরুদ্ধে চতুর্দশ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ 6 জন সাক্ষী দেবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ মোট 39 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, কবর থেকে মরদেহ তুলে পোড়ানো, পুলিশের গাড়ি ভাঙচুর সহ হামলায় হতাহতের ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। প্রেস উইং আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রেস উইং বলেছে, এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা মোহাম্মদ আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা করেছেন। গত শুক্রবার বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দফায় দফায় নুরাল পাগলার দরবার ও বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা শরীয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন। ধ্বংসস্তূপে পরিণত হয় নুরাল পাগলার দরবার ও বাড়ি। উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় 10 থেকে 12 জন পুলিশ সদস্য সহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। পুলিশের 2টি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আহত হয়ে মারা যান রাসেল নামের এক ব্যক্তি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে আছেন আমাদের আরেক সহকর্মী নিয়াজ মাকতুম। কথা বলছি তার সাথে। নিয়াজ, ভোট গ্রহণের সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। ভোটার আর প্রার্থীরা কি বলছেন? মিথিলা, আপনি জানেন যে আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে অবস্থান করছি। আবহাওয়া বেশ কিছুটা বৈরী, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও যে ভোটারদের সংখ্যা ঠিক দুপুরের আগে যেই পরিমাণে ছিল, ভোটারদের সংখ্যা কিছুটা কমছে। কিন্তু এই সামনে যে জটলাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জটলাটা আসলে কোনো ভোটারের জটলা না। এখানে প্রার্থীরা রয়েছেন এবং প্রার্থীদের সহযোগী যারা রয়েছে তারা এখানে ভোটার কেন্দ্রে আসলে তাদেরকে সহযোগিতার জন্য তারা এখানে দাঁড়িয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক আধা ঘন্টা আগে এই কেন্দ্রের যে রিটার্নিং কর্মকর্তা শারমিন কবিরের সাথে কথা হয়েছে আমার, যে যে ভোট কাস্ট হয়েছে তার পরিমাণ প্রায় 65% বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই কেন্দ্রে এখানে আমাদের সামনে উপস্থিত আছেন যে উমামা ফাতেমা, অর্থাৎ ভিপি পদপ্রার্থী রয়েছেন, তিনি এখানে উপস্থিত রয়েছেন। তিনি ভোটারদের সাথে কথা বলছেন, তাকে ভোট দেওয়ার ব্যাপারেও তিনি ভোটারদেরকে বলছেন। এবং এই কেন্দ্রে উনি বেশ প্রায় 20 থেকে 25 মিনিট এখানে অবস্থান করছিলেন এবং এখন সে এখান থেকে চলে গেছে এবং অন্য আরেকটি কেন্দ্রে পরিদর্শনের জন্য যাচ্ছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে এখানকার যে সবশেষ পরিবেশ, অর্থাৎ গুড়ি গুড়ি আবহাওয়ার মধ্যেও ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। সবশেষ অনাকাঙ্ক্ষিত ঘটনা এই কেন্দ্রে নেই, সব মিলিয়ে পরিবেশ বেশ শান্ত এবং ভোটাররা বলছেন যারা যোগ্য তাদেরকে তারা বেছে নেবেন। এই ছিল এখানকার সবশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে নিয়াজ মাকতুম। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। নেপালে জেনজি তরুণদের প্রাণঘাতী বিক্ষোভে স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী পদত্যাগ করেছেন। সোমবারের বিক্ষোভে সরকারের কর্তৃত্ববাদী আচরণের দায় স্বীকার করে তিনি এই সিদ্ধান্ত নেন। এদিকে মঙ্গলবার চলমান কারফিউর মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ সহ 19 বিক্ষোভকারীকে হত্যার বিচার চান তারা। রাজপথে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনীও তৎপর রয়েছে। পাল্টাপাল্টি সংঘর্ষের খবর পাওয়া গেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার সকালে নেপালের মন্ত্রিসভার মুখপাত্র এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পৃথিবী সুব্বা এই নিষেধাজ্ঞা তুলে নেন। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে চালু রয়েছে। এর আগে গেল সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার। এরপরই জেএনজি প্রজন্মের হাজারো তরুণ বিক্ষোভে নামে। রাজপথে প্রাণ হারায় 19 জন, আহত হয়েছে 4 শতাধিক। এর মধ্যে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। তাকে পদচ্যুত করার পক্ষে সোমবার ভোট দিয়েছেন পার্লামেন্টের
বেশিরভাগ সদস্য। আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ক্ষমতা ছাড়তে হবে ফ্রান্সের সরকারকেও। সোমবার এই আস্থা ভোটের আহ্বান করেছিলেন বাইরু নিজেই। সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করার লক্ষ্য ছিল তার। তবে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পক্ষে ভোট পড়ে 364টি, বিপক্ষে ভোট দেন 194 জন পার্লামেন্ট সদস্য। 25 জন সদস্য ভোটদানে বিরত ছিলেন। ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব নেওয়ার মাত্র 9 মাসের মাথায় পদ ছাড়তে হচ্ছে বাইরুকে। সোমবারের ভোটের আগে পার্লামেন্টের সদস্যদের উদ্দেশ্যে বাইরু বলেন, সরকারকে টেনে নামানোর ক্ষমতা পার্লামেন্ট সদস্যদের রয়েছে, তবে ফ্রান্সের বাস্তবতা খরচ বেড়ে চলছে, ভবিষ্যতে ঋণের বোঝা আরও বাড়বে। বাইরুর ক্ষমতা হারানোর কারণে ফ্রান্সের চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হল। সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 2 বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসুর ভোট গ্রহণ। পাল্টাপাল্টি অভিযোগ, কার্জন হলে অনিয়ম, এক পোলিং অফিসারকে প্রত্যাহার। ডাকসুর ভোট গ্রহণ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনে সমস্যা হবে না। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেয়া ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য। নেতাদের মন্তব্য, মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। পাবনা 1 সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবি, ইসির সামনে মানববন্ধন ও বিক্ষোভ। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।